দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। আজকেও যারা তোমরা আসতে পারো না, তোমরা ধোঁকার মধ্যে পড়ে আছো, শয়তান তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। আল্লাহ বলেছে বান্দা হৃদয় খুলে শোনো, ওই যে দাহরি কোরআন, পবিত্র ধর্মগ্রন্থ লৌহে মাহফুজের কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন দিয়ে তিনি একবার ইনশিওর করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। এখানে কিন্তু বন্ধু দুইটা রাস্তা আমি আপনাদেরকে দেখাই। প্রকৃত মুমিন আর যারা মুমিন হতে পারলো না তাদের সিম্পটমটা এখান থেকে আমি দেখাই। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন Satan is the eternal enemy of the believers। ইমানদারদের প্রকাশ্য দুশমন যেমন বেঈমানেরা, তেমনি শয়তানও ইমানদারদের প্রকাশ্য দুশমন। আল্লাহ বলেছেন সত্যিকারের মুমিন, সত্যিকারের ইমানদার যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলে দিয়েছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন Satan deception is very weak। আল্লাহ বলেছেন ইমানদারের জন্য, প্রকৃত মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। নামাজের ক্ষেত্রে বলেন, দানের ক্ষেত্রে বলেন, মাহফিলের ক্ষেত্রে বলেন, মা বাবার সাথে আচরণের ক্ষেত্রে বলেন, সামাজিক বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে বলেন, কাউকে দেখা মাত্র সালাম দেওয়ার ক্ষেত্রে বলেন, যেখানে আপনি যাবেন বন্ধু, ইমানদারকে শয়তান কখনোই ঠেক দিতে পারবে না। যাদের ইমান টেকসই না তারাই শয়তানের জালে বন্দী হয়ে যাবে। ওই সমস্ত পাপী মানুষগুলোর খাবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব হাদিস শরীফ দ্বারা বললেন, শুরু করে দিয়েছেন আল্লাহর হাবিব, তিনি বলে দিয়েছেন পাপী যারা, জাহান্নামী যারা, পাপ বন্ধ কত ধরনের আছে সেই দিকে আমি যাব না। তাদের জন্য খাবার বরাদ্দ করা আছে, সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবীজি বলে দিয়েছেন বন্ধু, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। ওরে রংপুরের মানুষ, আমি এই কারণে আগেই তোমাদেরকে কৌশল শিখিয়ে দিয়েছি। আল্লাহ ধর্মে খুব শক্তভাবে, হিসাব নেবে শক্তভাবে, তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, ওখান থেকে বন্ধু পালাইতেও পারবা না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে ওখানে তোমার জন্য খাবার বরাদ্দ করা আছে, যেটার নাম হলো তিনাতুল খাবার। এটা একটা জাহান্নামের লিকুইড রক্তপুঞ্জ বন্ধু, পচা দুর্গন্ধযুক্ত, খাইতে দেবে রে, এটা খাইতে হবে। আর যদি তুমি মুমিন হও, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে পবিত্র কালামুল্লাহ শরীফে তোমার জন্য জান্নাতি খাবার বরাদ্দ। আর জোরে বলেন না একবার নাউজুবিল্লাহ। এই দুনিয়ায় প্রাণীর তৃষ্ণা লাগে কি লাগে না? আর জোরে বলেন। এই মাহফিলের প্যান্ডেলে, এই মাহফিলের প্যান্ডেলে একটা সাউন্ড চলবে না, একটা সাউন্ড। যত কথা বাইরে গিয়ে আপনারা আমার সাথে একমত কিনা? আমি কিন্তু এটাতে অনেক বেশি বিরক্ত বোধ করি। আর বিরক্তর চাইতে সবচেয়ে বড় হলো এই কথাগুলো কোরআন এবং হাদিসের একটাও আমার বানানো নয়, এইগুলোর সাথে বেয়াদবি করা হয়। কথা বলেন না কেন? আপনার কি দেহ রাখবেন না দেহের সাথে মনও রাখবেন? মন যদি রাখতে পারেন আপনি ধন নিয়ে যেতে পারেন। এখানে দেহ আছে, মন নাই, আপনার কলিজায় ধনও। আমি যেটা বলতে চেয়েছি বারবার ঘুরে এসেছি, বলে ফেলি আপনাদেরকে, এরপরে আবার এই জায়গাটাতে ফিরে যাব। সম্মানিত উপস্থিতি, মুমিন প্রতিদিন 2 ধরনের খাবার সংগ্রহ করে। কয় ধরনের? আরে আঙ্গুল ধরে দেখাও না ভাই, কয় ধরনের? মুমিন প্রতিদিন কয় ধরনের খাবার? হাত দুই সোজা করে দেখান, সোজা করে, সোজা করে, সবাই সবাই সোজা করে দেখান। এগুলো, এটা হচ্ছে ক্লাস, এটা হাসির জিনিস না। মুমিন প্রতিদিন কয় ধরনের খাবার? বন্ধুরা আমার, এই দেহের খাবার আপনি যেখানে যান সেখানেই পাবেন। ঘরে যান, চাচার ঘরে যান, জেঠার ঘরে যান, মামার বাড়ি যান, শ্বশুর বাড়ি যান, চায়ের দোকানে যান, কিন্তু খাবারের কোয়ালিটিটার মধ্যে পার্থক্য থাকবে। কিন্তু আপনি দেহের খাবার কম দামি হোক আর বেশি দামি হোক পেয়ে যাবেন। বন্ধু ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, রুহের খাবার যেই কোনো জায়গায় গেলে মিলে না। ও বন্ধু, যার কাছে আল্লাহ রাব্বুল আলামিন রুহের খোরাক দিয়ে দিছে রে, তার কাছে গেলেই শুধু রুহের খোরাক মিলে। আজকে মুমিনের এখান থেকে রুহের খোরাক নেওয়ার দিন। কথা বলেন না কেন?
মুমিন হওয়ার জন্য কিন্তু বয়সের কোনো সীমারেখা নাই। জোয়ান হবে না বুড়া হবে এটার কোনো কন্ডিশন নাই। কেউ বন্ধু 80 বছরে যা বোঝে না, কেউ 8 বছরে তার চাইতেও বেশি বুঝে। ঠিক কিনা বলেন? বেশি বোঝার কারণ হলো বন্ধু, যার মনোযোগ যত বেশি, মনে রাখতে হবে তার বিবেকটা তত জাগ্রত। আমি আজকে বলি বন্ধু, আজকের এই মাহফিল থেকে সেন্সলেস পারসন যারা, তার মানে বিবেকহীন যারা, এরা বন্ধু এখান থেকে কিছুই নিতে পারবে না। এখান থেকে মূলত নিয়ামত, ওই মৌচাক থেকে বন্ধু মধু নিবে একমাত্র সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, তার মানে বিবেকবান যারা। আল্লাহর হাবিব বলেছে এই ধরনের জলসা থেকে বিবেকহীন মানুষ কিছু নিতে পারে না। এই ধরনের জলসা হলো বিবেকবানদের জন্য। আমি আপনাদেরকে বলি বন্ধু, পৃথিবীর বুকে যিনি সত্যিকারে ঘুমিয়ে যায় ওই মানুষটাকে জাগানো একেবারে ইজি, কিন্তু যেই মানুষটা জেগে থেকে ঘুমের বাহানা করে থেকে জীবনে কোনোদিনও জাগানো সম্ভব নয়। ঠিক কিনা বলেন? বছরে বন্ধু একটা দিন, এই মাহফিল কত বছর হয়েছে, বছর আসার আগে আগে অনেক মানুষ গেছে কিনা, চিরদিনে আউট হয়েছে কিনা, আপনারা আমরা যাবো কিনা? আপনি যে অহংকার করেন, আমরা ডেকে ডেকে বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি, যখন তোমার কেউ রবে না রবো শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখে তুমি, তোরা চাষ রেখেছো, তোরা চাষ রেখেছো কারোর কাছে খোদার মদত ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝতে পারছেন? আপনি চলে যাওয়ার পরে এই যুগের ছেলেরা আপনার জন্য হাদিয়া পাঠাবে না, বাজারটা আপনাকে জীবন থাকতেই করে যেতে হবে। এখনকার ছেলেরা ধীরে ধীরে বেদাত বলে ফতুয়া দেয়, বাবার কবরে বার যায় না। আর নবী শিক্ষা দিয়েছে, আমি নবী জিয়ারত করেছি তোমরাও করো, করলে কবরের কথা মনে হবে, মৃত্যুর কথা মনে হবে, দিলটা নরম হবে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আমার কথাকে আপনারা বুঝেন না? আরেকটু বলি আপনারা আরো বুঝবেন। পরীক্ষা করিতে শুধু বান্দারে মা, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান, দেখি বান্দা শয়তানের ধোঁকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া, আপন কালাম বেছে পড়িয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে। এই জন্য বন্ধু আমি বলতে চাই, একটু আপনাদের মনের করে ভয় যুক্ত হয়। এই জন্য বন্ধু বলতে চাই, খাবারটা মনে রাখবেন, যেটার নাম হলো বিনাতন খাবার, এটা হলো আরেকটা জাহান্নামীর পচা লিকুইড যুক্ত বন্ধু যেই বড়িটা, ওটা একটা জাহান্নামীর জন্য খাবার হিসেবে বরাদ্দ। পানির তৃষ্ণা লেগে যাবে, আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে, আবার বন্ধু পরিপূর্ণ হয়ে যাবে, আগুন লেগে যাবে, পুড়ে পুড়ে বন্ধু ছাই হয়ে যাবে। ওই যে বলেছি লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতে পারবা না, ওমা হুমান হাবি গায়বিন, পালাইতে পারবা না। বন্ধু পানির তৃষ্ণায় করে যা ফেটে যাবে রে। আমার নবীজি বলে দিয়েছেন ওই পাপী মানুষগুলোর জন্য, ওই দুজখীদের জন্য, ওই জাহান্নামীদের জন্য আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন এমন একটা পানির ব্যবস্থা করেছে, এটা এত বেশি উত্তপ্ত, আল্লাহর হাবিব বলেছেন মাথা দিয়ে ঢেলে দেয়া হবে, মাথা দিয়ে ঢালার পরে বন্ধু এটা পেটের মধ্যে ঢুকবে। কোথায় ঢুকবে? পেটের মধ্যে ঢুকবে। আপনারা বন্ধু পানি লাগলে বরফ গলে যায় না, আগুন লাগলে মোম গলে যায় না, গলে কিনা? গলে কিনা বন্ধু? তেমনি ভাবে রামপুরের মানুষ রে, তেমনি ভাবে গরম পানিটা পেটে যাইতে দেরি, ভিতর থেকে সব কিছু বন্ধু লিকুইড হয়ে নরম তরল হয়ে তোমার ভিতরে যা আছে বের হয়ে যাবে রে। ও বন্ধু কি যে যন্ত্রণা, কেমন করে সইব, এই যন্ত্রণা কেমন করে সহ্য করব, কার কাছে বলবো বন্ধু, কে শুনবে সেদিন আমাদের এই কথা রে? সেদিন মালিক তো কাহার হয়ে যাবে, মালিক সেদিন শুনবে না, তার কারণ হলো মালিক সেদিন বলবে আমার পাগলেরা দেশ বিদেশ ঘুরে ঘুরে তোমাদেরকে কত সুন্দর করে দূর দূরান্ত থেকে এসে বলেছিল, তোমরা সেগুলোকে ধারাবাহিকভাবে ইগনোর করেছো, অ্যাভয়েড করেছো, তোমরা গ্রহণ করনি, আজকে সেটার মধ্যেই বন্ধ থাকতে হবে। বন্ধু ও বন্ধু কেমন করে বুঝাই রে? আরো বড় ভয়ঙ্কর হলো ওই পাপীরা পঞ্চরাতের পর যতক্ষণ পার হতে না পারবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের উত্থান পাবে না। ওইটা এত বড় ভয়ঙ্কর হবে রে,
30,000 বছরের রাস্তা হয়ে যাবে বন্ধু। নিজের দিক থেকে আগুনটা উপরের দিক থেকে আগুনটা ঝুলন্ত, এত ভয়ঙ্কর হবে, পৌঁছের ফোর চুল চাইতে চিকন হবে, হীরা চাইতে ধার হবে, কত বিক্ষত হয়ে টুকরো হয়ে জাহান্নামের মধ্যে চলে যাবে রে। বন্ধু, কিয়ামতের আগের দিন যিনি ইন্তেকাল করে উনি বলবেন নবীজি বলে গেছে রে, যিনি কিয়ামতের আগের দিন ইন্তেকাল করেছে ওনার জন্য কবর থেকে হাসরের মাঠটা হবে 50,000 বছরের রাস্তা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, যদি আপনি ইমানদার হতে পারেন, রাসূল প্রেমিক হয়ে যদি আপনি উপরে যেতে পারেন, জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছিলেন নবীর উম্মতেরা, রে নবীর পাগলেরা, তোমরা রাসূলকে ভালোবেসে আল্লাহর দিদার হাসিল করেছো, আমি জিবরাইল কথা দিলাম রে, ওই সিরাতের পোলের উপর আমি 600 ডানার মধ্যে আমি একটি ডানা প্রশস্ত করে দেব, ওই সিরাতের পোল তুমি যেন পার হতে পারো। সুরে বলেন না সুবহানাল্লাহ। ঠিক বন্ধু, রামপুরের মানুষ কেমন করে বললে তোমরা বন্ধু বুঝবে গো, আমি বুঝতে পারি না কেমন করে তোমাদেরকে বোঝাবো, কেমন করে তোমাদেরকে শিখাবো। আমার নবী যে মেরাজে গিয়েছিলেন আপনারা সবাই জানেন কি জানেন না? আরো জোরে বলেন, কথা বলো না, জোরে কথা বলো, জানেন কি জানেন না? আমি এখানে একটু আলোচনা আপনাদেরকে করি, মুমিনের জন্য বড় মজাদার জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এসেছে, মুসা বললেন রব্বি আরনি, আল্লাহ বললেন তারানি, মুসা কয় আল্লাহ তোমারে দেখতে চাই, আল্লাহ কয় না দেখা হবে না, আমার সামনে যদি কোরআন শরীফটা থাকতো এখন আমি খুলে বন্ধ তেলাওয়াত করতাম। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর দাওয়াতকে গ্রহণ করলেন না, কবুল করলো না। আর আপনার আমার প্রাণের নবী তো জাহানের বাদশা নবী, সিরাজুল মুনিরা নবী, ইমামুল মুরসালিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ নবী গো, আমার আল্লাহর কাছে কোনো দাওয়াত চাইনি, আমন্ত্রণ চাইনি, আমার আল্লাহ নিজেই কোরআন শরীফের পড়ে পড়া সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত খুলে দেখো, আমার আল্লাহ বলেছেন سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا زور الله أكبر। বন্ধু, এখানে দুইটা নবীর দুইটা মর্যাদা। মুসা কালিমুল্লাহ, 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শশী উপাধি দিয়েছেন। কয়জন নবী? 8 জন নবীকে আল্লাহ শশী উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মুসা কালিমুল্লাহ। মুসা স্পোক টু আল্লাহ, মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন। আর আপনার আমার প্রাণের নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, there is no but one Allah, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে সূরা বনী ইসরাঈলের প্রমাণ পেয়ে গেলাম, নিজেকে দাওয়াত দিয়েছেন। শুধু দাওয়াত দেয়নি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহর হাবিবের 4 পাশ আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতে পরিপূর্ণ রহমতে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর হাবিবকে আল্লাহর নিদর্শন দেখাতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখি খবরটা মজার না সাজার? আমাদের জন্য নেগেটিভ না পজিটিভ? পজিটিভ। এটা আমাদের জন্য পজিটিভ মানে ভালো, নেগেটিভ মানে মন্দ। এটা আমাদের জন্য ভালো। মুসা চাইলেন, আল্লাহ গ্রহণ করলেন না। আর আমার নবী চাওয়া লাগলো না, বলে হুজুর ওখান থেকে এখানে কেন আসলেন? এখানে এই কারণে এসেছি বন্ধু, জিবরাইল যখন আমার নবীকে মেহানির ঘর থেকে মেরাজের জন্য ডাকলেন, নবী গো আল্লাহ তো আপনার জন্য ধীরে ধীরে বসে আসেন, নবী আপনি আসুন না, বোরাক আপনার জন্য রেডি হয়ে গেছে। বন্ধু, আমার নবী সেদিন বোরাক দেখে কান্দে, আমার নবীজির 2 চোখ বেয়ে বন্ধু পানি মোবারক বেয়ে পড়ছে। জিবরাইল দেখি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বন্ধুর বাড়িতে যাইতে কাঁদে না, আপনি কেন গো চোখের জল ঝরনার মতো বিসর্জন দিচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো
শুনতে মনে চায়। আল্লাহ রাব্বুল আলামিন খবর জানিয়ে দিলেন, জিবরাইল আমার হাবিবের কাছ থেকে তুমি খবরটা জানো। আল্লাহ খবর জানে কি জানে না? আল্লাহ আলিমুল গায়ব কিনা? আমার আল্লাহ সব খবর জানে রে বন্ধু। আমার আল্লাহ যখন বললেন জিবরাইল প্রশ্ন করলো, এবার উত্তর দিলেন আমার নবীজি, আমি কান্দি কেন রে? আমি এই কারণে কান্দি, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য খোরাক পাঠিয়ে দিল। ওই যে কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, 50,000 বছরের রাস্তা হবে রে। আমার উম্মতগুলো আপন আপন কবর থেকে কেমন করে হাসরের ময়দানে আসবে, আমি সেই চিন্তা করে কাঁদি রে। চোখের জল আমি বিসর্জন দিচ্ছি। জিবরাইল দেখে দেখে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে একটা ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবের সব প্রেমিক যারা হয়ে কবরে আসবে রে, আমি তাদের ওই দিন ফুলছেরাতের পরে আসার জন্য, আমি ওই দিন হাসরের মাঝে আসার জন্য বোরাকের মতো বাহনের ব্যবস্থা করে দিব। জোরে জোরে বলুন না বন্ধু সুবহানাল্লাহ। এই কারণে কিন্তু আমি বললাম ভয়ঙ্কর দুইটা জায়গা, এই দুইটা জায়গায় আপনি বাঁচতে হলে প্রাণের নবীকে লাগবে। নবী ছাড়া আপনার কোনো উপায় বা কোন কিনারা থাকবে না বন্ধু। আমি আপনাদেরকে বলি, ওই যে উত্তপ্ত গরম পানি আর জাহান্নামীদের সবচেয়ে বেশি কম আযাব কি? কথা বলেন না? জাহান্নামীদের পাপী লোকেদের সবচেয়ে বেশি কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। পায়ে পড়াইয়া দেওয়া হবে, মাথার মগজগুলো বন্ধ টক টক করে উঠাইতে থাকবে। ওই যে বলেছি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাই কেউ তুমি পারবা না। এখানে আরেকটা মজার খবর হলো, কাল হাসরের ময়দানে আপনি দেখে, এখন কিন্তু আসমান আমরা দেখতে পাই, কিয়ামতের দিন আসমান কিন্তু ভেঙে চলে যাবে, তারকাগুলো বন্ধ বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্র উদ্গীরিত হয়ে যাবে, কবরগুলো বন্ধ ওপেন হয়ে যাবে। এগুলো আমার কথা নয়, গভীর ভাবে খেয়াল করবেন বন্ধু। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আমার দিকে বন্ধু একটু খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকাশ যখন ভেঙে চলে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে বন্ধ ঝরে ঝরে পড়বে, সমুদ্রটা উদ্গীরিত হয়ে যাবে। যেহেতু আপনাদেরকে নিয়ে আমি একটু কবরের ফিউচারে এসেছি, এই জন্য বলতে হয়, আপনার আমার দুইটা সিসি ক্যামেরা আছে, এটা যেমন সত্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, ওইটাও তেমন সত্য। ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কবর যখন ওপেন হয়ে যাবে, কবরটা বন্ধ যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি প্রত্যেকেই দেখতে পারবো, জানতে পারবে।